একে ক্রিসমাস উইক, তাই আবার পার্ক স্ট্রিটে আসতে হলো একটা কাজে। কাজকর্ম মিটতেই শীতের সন্ধেবেলা একটু ঢুকে পড়তেই হলো মোকাম্বোতে। মোকাম্বো কলকাতার বহু পুরনো ফাইন ডাইন রেস্টুরেন্ট, যেটি মেনলি কন্টিনেন্টাল কুইজিনের জন্য বিখ্যাত, যাকে বলে কলকাতার ট্রুলি লেজেন্ডারি রেস্টুরেন্ট। আর এখানকার মেনুর মধ্যে বেশ কিছু আইটেমও কিন্তু রীতিমতো হেরিটেজ আইটেম। আমরা এখন ওয়েট করছি মোকাম্বোর বাইরে। বলেছে 15 মিনিট ওয়েট করতে, এবার কতক্ষণ ওয়েট করতে পারবো, ওয়েট করতে হবে। যাই হোক, আজকে তো 30 ইম্পর্টেন্ট দিন, শনিবার আজকে আর কালকে আর ফার্স্ট ডে 3 দিনই প্রচুর ভিড় হবে, খুব স্বাভাবিক ব্যাপার। তাও 15 মিনিট কমই বলেছে, দেখা যাক। মোটামুটি পুরোনো দিনের ফাইন ডাইন রেস্টুরেন্টগুলোর থিম লাইটিং, অনেকেরই হয়তো এতে হালকা রোম্যান্টিক ভাইব আসে। যাই হোক, আমার অন্ধকারে পিকচার ভালো আসে না বলে আই এম নট ভেরি ফ্যান। তো আমরা আজকে পার্ক স্ট্রিটে একটা কাজে এসেছিলাম। কাজটা সেরে ভাবলাম পাশেই অ্যাকচুয়ালি টুংফং আর মোকাম্বো রয়েছে। তো মোকাম্বোতে আমাদের অনেক দিনের আসার ইচ্ছা ছিল। আমি বহুদিন আগে একবার এসেছিলাম, আমরা দুজনে কোনো দিনই আসিনি। তো আজকে আমরা মোকাম্বোতে চলে এসেছি। আর চারপাশে পার্ক স্ট্রিট তো অপূর্ব লাগছে, কারণ পার্ক স্ট্রিট পুরো আলোর মালায় সেজে উঠেছে প্রত্যেক বছরের মতো এবছরও। তো আমরা মোকাম্বোতে এসে আমাদের ওয়েটও বেশি করতে হয়নি, আমরা জাস্ট 5-7 মিনিট ওয়েট করেছি আর তার মধ্যেই ঢুকতে পেরে গেছি। যদিও আজকে উইকেন্ড, স্যাটারডে, তাও এনিওয়েজ কোনো কারণে। তবে এখন 6টাই জাস্ট বাজে, সন্ধ্যের টাইমে ঢুকে পড়েছি। আর অর্ডার করে দিয়েছি হচ্ছে এদের ফেমাস চিকেন আলাকে আর ফিশ মিনিয়ার, এরকম টাইপের একটা কিছু নাম। মোস্ট প্রবাবলি আমি উচ্চারণটা ঠিক করতে পারছি না, তো সেজন্য আমাকে ক্ষমা করবেন। বাট এই দুটো ডিশই এখানে খুব ফেমাস। এর সাথে আরও অনেকগুলো ডিশ এখানে ফেমাস, কারণ এই রেস্টুরেন্টটা তো কন্টিনেন্টাল খাবারের জন্য খুবই ফেমাস কলকাতায়। আর বহু দিন ধরে কলকাতায় আছে, বহু বছর ধরে। অনেক আমাদের বাবা মায়েদের টাইমেও ইভেন অনেকেই এই রেস্টুরেন্টের সাথে পরিচিত। এবার এগুলো খেয়ে দেখবো কিরম লাগে, যতটা ফেমাস, যতটা পপুলার, ততটাই ভালো খেতে কিনা, বা আমাদের টেস্ট বাডের সাথে মিল খায় কিনা, খেয়ে তারপর সব জানাচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছিলাম ভার্জিন মক্টেল। এখানে মকটেলের ভালোই অপশন আছে, টেস্টটা সোসো ছিল। তো ফিশ মনিয়ারটা এসে গেছে আমার সামনে। এটা বেসিক্যালি যা দেখে মনে হচ্ছে যে মাছগুলোর ওপর হচ্ছে হোয়াইট সস দিয়ে ডেকোরেট করা। তো এবার খেয়ে দেখি কিরম লাগে। সসটা ব্যাপক খেতে, আর মাছটাও বেশ ভালো লাগছে খেতে। যারা হোয়াইট সস ভালোবাসে তাদের জন্য এটা একটা বেশ ভালো আইটেম। এটাতে হচ্ছে বেসিক্যালি আমি খেয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে মাছটাকে হালকা একটা ডিমের কোটিং দিয়ে ম্যারিনেট তার আগে অবশ্যই করা ছিল, ডিমের কোটিং দিয়ে এটা ভেজে তার উপরে হচ্ছে হোয়াইট সসে টস করা, আর তার উপরে সাজানোর জন্য এই কিছু ধনেপাতা এটসেট্রা এগুলো ছড়ানো। আর সাথে কিছু আমাদের পাতি কথায় সাদা বাংলায় যে আলু ভাজাগুলো ঝুরি আলু ভাজা বলে সেগুলো দিয়ে। মাছটা ভেটকি, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে সমস্ত জিনিসই হচ্ছে একটু কস্টলিয়ার সাইডে, বাট টেস্টি, খুবই টেস্টি। হোয়াইট সসটাও ভীষণ টেস্টি, আর মাছটাও ভেটকি, সব মিলিয়ে বেশ ভালো লাগছে। আমাদের প্লেট পুরো ফাঁকা, আমরা চেটে ফুটে খেয়ে নিয়েছি দুজন মিলে, কারণ চিজ সসটা সত্যিই ভালো ছিল। আর ভেটকি মাছটাও বেশ ভালোই আর কি খেয়েছি। তো অনেক দিন বাদে এরকমভাবে প্লেট করে আমরা খেয়েছি। তো মোকাম্বোর ফার্স্ট আইটেমটা কিন্তু একদম হিট। টেবিলে এসে গেছে এবার আমাদের নেক্সট আইটেম, চিকেন আলাকে। আর এই যে চিকেন আলাকের প্লেটিংটা, এই বড়টা বোঝাই যাচ্ছে ফ্রাইড আইটেমটা চিকেনের।
চিকেনের ভেজি, গাজর, পিস, আর এখানে কিছু পাস্তা রয়েছে, আর এদিকে আলু। আহা, এই সেই মোমেন্ট, চিকেনের এই ফ্রাইড আইটেমটা থেকে বেরোচ্ছে এবারে বাটার। তো এই যে এলাকাপটা আমরা নিয়ে নিয়েছি, চিকেন এলাকাপটা বেশ ভালো খেতে। আমি একটুখানি আগেই টেস্ট করে নিয়েছি। আর এটা কাটার সাথে সাথে খুব সুন্দর করে ভেতরে যে বাটারটা থাকে সেটা হচ্ছে একদম গলে পুরো প্লেটটাতে ভর্তি হয়ে গেল। অনেকটা বাটার থাকে এটাই এটা স্পেশালিটি। মানে এটার পুরো টেস্টটাই হচ্ছে চিকেনের সাথে বাটারের, মানে একদম বাটারে ভর্তি, বাটারে ভরপুর টেস্ট, মানে পুরো বাটারের ফ্লেভার আপনি পাবেন। এবারে চিকেন এলাকা নিয়ে নতুন কিছু বলার, যারা ফ্রাইড আইটেম ভালোবাসে তাদের এটা খুবই ফেভারিট। এবার বলি সার্ভিসের কথা। সার্ভিস কিন্তু বেশ বেশি, আর যেরকম প্রাইস সেই অনুযায়ী খাবারের টেস্টও কিন্তু আরেকটু বেটার এক্সপেক্ট করেছিলাম। সো আমাদের এক্সপিরিয়েন্স আউটস্ট্যান্ডিং কিছু না, শুধুই লেগে। এরপর আমরা চলে গেছিলাম পার্ক স্ট্রিটের আলো দিকে। প্রতি বছরের মতো এবারে পার্ক স্ট্রিট সেজে উঠেছে আলোর মেলায়। অ্যালেন পার্কের দিকে আর না গিয়ে চলে গেলাম ক্রিসমাস ফুড স্টলগুলোর দিকে। ফুড স্টল শুরু হয়েছে ফুচকা, আর এই ক্রিসমাস ক্রপগুলো এই সময় মাস্ট।